নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের ডিমের আম দিয়ে ঝোল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এটা রুই মাছের ডিম, সেই ডিমের মধ্যে অল্প একটু নুন মাখিয়ে নেওয়া হয়েছে, আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা মুরগির ডিম আর 2 চামচ মতন বেসন। ভালো করে এটাকে মেখে নেওয়া হচ্ছে। ভালো করে চটকে চটকে মেখে নিয়ে এরকম ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেওয়া হলো। এটা কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলেই করা হবে। ভালো করে সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা হাতা বা চামচের সাহায্যে ডিমগুলোকে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে, দিয়ে বড়া করে ভেজে নেওয়া হয়েছে। এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। বেশ বড়াটা কিন্তু ফুলে উঠেছে ভাজতে ভাজতে। এরপরে ভালো করে এপিঠ ওপিঠ দুপিঠই লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হবে। সব বড়া ভেজে নিয়ে তেলটা একটু কমিয়ে রেখে অল্প তেলের মধ্যে 5 ফোড়ন 1/2 টিস্পুন মতন দিয়ে দেওয়া হলো। আর তাতে দিয়ে দেওয়া হলো কাঁচা আম, লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছিল। এইগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1 কাপ মতন জল দিয়ে দেওয়া হলো। এই জলের মধ্যে এবারে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেওয়া হলো। দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়ে দেওয়া হয়েছে। ঝোলটা কিন্তু ফুটে এসছে। এর মধ্যে এবারে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে সর্ষে বাটার জল। একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে খানিকক্ষণের জন্য। বেশ কিন্তু এবারে ঝোলটা ফুটে এসছে, আর কিন্তু আমগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। আম সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু আমগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে বড়াগুলোকে এক এক করে দিয়ে দেওয়া হলো। একটু ডুবিয়ে নেওয়া হচ্ছে ঝোলের মধ্যে। দিয়ে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। দিয়ে উপর থেকে সর্ষের তেল 1 চামচ মতন দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু ফুটতে দিয়ে দেওয়া হয়েছে ঝোলটাকে। দিয়ে বড়াগুলো এপিট ওপিট করে ভালো করে কিন্তু উল্টে পাল্টে দেওয়া হয়েছিল। দিয়ে আবার খানিকক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। দিয়ে ব্যাস আমাদের রেডি হয়ে গেছে মাছের ডিমের আম দিয়ে টক ঝোল। গরম ভাত দিয়ে কিন্তু এই গ্রীষ্মকালে খেতে অপূর্ব লাগছিল, কাঁচা লঙ্কা দিয়ে আর টক দিয়ে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন।